মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুন্দর বানিয়েছো ডিজাইনটা। তুমি যে কেন কলকাতা থেকে ব্যবসাটা নিয়ে মুম্বাইতে চলে গেলে না? এবার এক কাজ করো তো, মুম্বাই থেকে কলকাতায় ব্যবসাটা নিয়ে চলে এসো। মুম্বাই থেকে যদি কলকাতায় ব্যবসাটা নিয়ে আসি তাহলে তোকে আর সোমকে কিন্তু পুরো হালটা ধরতে হবে। পারবি? হ্যাঁ, এক্সকিউজ মি, আমার একটা কথা বলার আছে, বলেন। হ্যাঁ, না মানে আমি বলছিলাম কি, মানে ব্যবসাটা কলকাতায় নিয়ে আসার তো কোনো দরকার নেই। হ্যাঁ, মুম্বাই ফ্যাশন ক্যাপিটাল, ব্যবসাটা বরং ওখানেই থাকুক। আমি এখান থেকে মুম্বাই শিফট করে যাচ্ছি। আমি আর বিপস মিলে ব্যবসাটা না হয় দেখে নেবো। তাহলেই হলো। বাহ, দারুণ আইডিয়া। তুমি দেখবে ব্যবসা, আবার বিপসের সঙ্গে। ব্যবসা কি জানো? খায় না মাথায় দেয়। অভি শোন না, ব্যবসা লাটে ওঠানোর ধান্দা করছিস? হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় বদের ধাড়ি, বুঝেছো? কোনো মুম্বাইও যাবে না। আচ্ছা ঠিক আছে শ্রেয়া, ওকে একা কেন বলছো? যে মুম্বাইতে বসে আছে বিপস একই রকম, বুঝলে? তোমাদের দ্বারা হবে না, জানো তো। এই ভাই দেখ না, ছোটদা ভাই যদি পারে আমি কেন পারবো না বলতো? হ্যাঁ তাই না? এক্স্যাক্টলি, ওটাই তো। মানে দেখ, ছোটদা ভাই তো আমার কাছে থেকেছে, শিখেছে কাজটা, তারপর একা একা করছে। তুইও আমার কাছে থাক, 1 বছর শেখ, তারপর না হয় একার ব্যবসা একা সামলাবি। দোয়েল, সরি, আমি বুঝতে পারিনি তুমি এরকম সেজেছো কেন। আমি তোমারই দোয়েল। মানে? শুধু মুখটা বদলে গেছে প্লাস্টিক সার্জারি করে। কি করে? আমার কি মনে হয় জানো তো জয়দা, তুমি যখন ওকে প্রথমবার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসো, আমার যে কি কষ্ট হয়েছিল আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার মনে হয় তোমাদের প্রেমটা এতটাই গাঢ়, যেখানে আমি আমার দিদিকে চিনতে পারিনি, কিন্তু তুমি ঠিক আমার দিদিকে চিনে আবার আমাদের কাছে ফিরিয়ে নিয়ে এসছো। আর এখানেও জানো তো, আমরা সেই মালিনী ব্যানার্জির ষড়যন্ত্রের শিকার আবার। মা? হ্যাঁ, রিয়েলি সরি। কি বলছো তুমি জয়দা? এসব কেন ক্ষমা চাইছো? এসব কথা আমরা একদম বলবো না, আবার নতুন করে সবকিছু শুরু করবো। এসো তো, আয় তো। ঠাম্মি, বাবা, মা, এসো এসো, এই দেখো তোমার জয় দাদু ভাই আর দোয়েল বউ। এই হলো আমার পরিবার। এখন আমার পরিবার একেবারে পরিপূর্ণ। আমি যদি মরেও যাই, আমার না না, আমি মরবো না। আমার 2টো স্বপ্ন পূরণ হয়েছে আর একটা বাকি। তার মানে 2টো পুতির মুখ আমি দেখেছি, আর একটা পুতির মুখ না দেখে আমি মরবো না। এই দোয়েল বউ শোন। না, শোনাশুনি কিছু নেই। না, শোনাশুনি করো। এই দোয়েল বউ, এদিকে আয়, তাড়াতাড়ি কর। আমি যদি মরে যাই তখন দেখতে পাবো না। আমি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি। আমার তো পুরনো কোনো কথাই মনে নেই। সেসব বোধহয় আমার আর কোনোদিনও মনেও পড়বে না। পুরনো কথা মনে করার কি দরকার? আমরা যদি আবার নতুন করে শুরু করি, আমরা যদি আবার নতুন করে একে অপরের প্রেমে পড়ি। মানে দিদি, দেবী, কি হচ্ছে? হ্যাঁ, তুই বাবার সামনে প্রেমে পড়ার কথা বলছিস? না, আমি
আমি অনেকদিন রাজবাড়িতে থেকেছি, হ্যাঁ, এবার আমি আমার ছেলেদের সঙ্গে, আমার বৌমাদের সঙ্গে, আমার মেয়ের সঙ্গে, আমার জামার সঙ্গে, সবার সঙ্গে আনন্দে হেসে খেলে কাটাবো। আমরা সকলে একসঙ্গে গান গাইবো, কবিতা বলবো। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারি তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি, গায়ের 5 জনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমার নাতি বাবু কই, মুখ দেখি। মা, এক সেকেন্ড দাঁড়া। এই দেখো, হাত পা নোংরা, তাই আর কোলে নিচ্ছি না। আরে এ তো দেখছি নাতনিও চলে এসেছে। মা চিনতে পারছো? না রে, তবে আমার কেন জানি ভীষণ মনে হচ্ছে যে তোমার যা মনে হচ্ছে তাই দিদি। বলছি এই আনন্দের দিনে আমি যদি একটা অনুরোধ করি, রাখবেন? কি বলো না সুমিত্রা? আমি যদি আমার নাতিকে আর তিতিরকে আমার কাছে নিয়ে গিয়ে কয়েকটা দিন রাখি, আসলে তো আমারও ইচ্ছে করে, বলুন। আমাদের তো খুবই মন খারাপ হবে, কিন্তু আপনার কথাটাও সত্যি। যাবে দিদি, নিশ্চয়ই যাবে। ও সুমিত্রা, বেশি দিন রাখা যাবে না কিন্তু। আমি কবে আছি কবে নেই, সে একটু কাছাকাছি ওদের নিয়ে থাকি। বেশ, 1 মাস? 1 মাস থাকবে না তিতির? 1 মাস? সোমরাজ, কি হয়েছে? এরকম অবস্থা কেন মুখে? কিছু হয়নি, কি হবে? রাত হয়েছে তো, ঘুমিয়ে পড়ে যাও, কাল তো সকালে বেরোনো আছে আবার। বুঝতে পেরেছি, কালকে আমি ঘাটাল চলে যাবো বলে তোমার অভিমান হয়েছে। অভিমানের কি আছে? আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হবে না। আমি জানি তুমি আমাকে আর পুচকুকে ছাড়া তো থাকোনি। আমরা যতবার ঝগড়া করেছি তখনও আমরা একসাথে থেকেছি। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু কি করব বলো তো? মায়ের কথাটাও তো ভাবতে হবে। মাও তো পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট না। মাকে বলতে পারতে কয়েকদিন পরে যাবে। কি করে বলতাম? মা তো কষ্ট পেত। আমিও তো এখন কষ্ট পাচ্ছি। বাবারে, এত কষ্ট কিসের? তুমি না উইকেন্ডে চলে যাবে, আমাদের সাথে দেখা করে আসবে, থেকে আসবে 2 দিন করে। প্লিজ যেও না, যাওয়াটা ক্যান্সেল করো না। তারপর আবার বলছো 1 মাস থাকবে। আমি কি করে থাকবো 1 মাস তোমার ছাড়া? ঠিক আছে, 1 মাস আমি থাকবো না, আমি 1 মাসের আগেই চলে আসবো, তাহলে হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।